গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস্মিতাস ডান্স শর্টস। চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। দেখো আজকে অনেকগুলো কাজ রয়েছে, তো চলো এক এক করে সাথে থাকি। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চলো আজকে অনেক কাজ আছে, এদিকে কাজটা বসিয়ে দিয়েছি আর দেখতে থাকো আজকে সারাদিনের সমস্ত কাজকর্ম। আর দেখো আকাশটা বেশ ভালোই মেঘলা করে রয়েছে, বেশ ভালোই লাগছে আজকের দিন। দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে ছোটো ছোটো ট্যাংরা মাছ, এগুলো জ্যান্ত ট্যাংরা মাছ ছিল, খুব ফ্রেশ ছিল মাছগুলো। আর রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, ছুটির দিন তাই জন্য তো অনেক কাজ পড়ে রয়েছে। তো চলো আগে রান্নাটাকে সেরে নিই, তারপরে আজকে একটু পুজো দেবো, বজরংবলির পুজো দেব। তো মেয়ে ওদেরকে তো রান্না করেই দিতেই হবে, তো এইগুলো ওদের জন্য করে নিচ্ছি আর আমি আলাদাভাবে করে নেব। দেখো আমার তো রান্না হয়ে গেছে, তো এখানে ট্যাংরা মাছটা কমপ্লিট করে ফেলেছি। আর দেখো খুব একটা বেশি মশলা দিই না, যেহেতু মেয়ে মেয়ে খাবে বলে খুব একটা বেশি দিই না, হালকা পাতলা করেছি। আর এদিকে ভাত তো হয়েই গেছে, ভাত হয়ে গেছে আর হয়েছে উচ্ছে আলু ভাজা, আর মাছটা করেছি। আর এদিকে হচ্ছে টক ডাল, এটা হচ্ছে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। তো এ দেখো টক ডালটা করে ফেলেছি, পাতলা করে করেছি। আর এই যে মেয়ের জন্য করেছি হচ্ছে ছানা, তো ও নাচের ক্লাস থেকে এসে খাবে, এই জন্য আমি রেডি করে রেখেছি ওর জন্য। দেখো যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো তো হাফ আধা শুকনো হয়ে বেরিয়েছিল, তবু একটু নেড়ে দিলাম। কিন্তু আকাশ তো খুব মেঘলা করে রয়েছে, তুলে তো ফেলতেই হবে, কিন্তু তবুও একটু দিলাম যাতে একটু খোলামেলা থাকুক, তারপরে তুলে দেবো। তো অনেকগুলো কাছাকাছি ছিল, মেয়ের সব ড্রেসপত্র সমস্তটাই কেচে দিয়েছিলাম। দেখো তোমাদের তখন দেখাচ্ছিলাম না আকাশটা বেশ মানে ভালো আছে, মানে বৃষ্টি আসবে আসবে মানে আগের অবস্থা। তো এখন ঠিক তাই, একটু হাওয়া ছেড়েছে। আর দেখো আমগুলো কি নড়ছে, আর ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে গাছে, আকাশটা কিন্তু কালো হয়ে এসছে আস্তে আস্তে। তো আজকে তো মেয়ের ক্লাসও আছে, ডান্সের ক্লাসও আছে। আর বেশ একটু কিন্তু ভালোই লাগছে, হাওয়াটা হচ্ছে বেশ। তো আমার তো সব কাজ সারাই হয়ে গেছে, তো এই হাওয়াটা এখানে দাঁড়িয়ে আছি আমরা। দেখো ওই যে কালো করে এসছে বললাম, একটু ঝোড়ো হাওয়া হচ্ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টিপ 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 করে হতে হতে পুরো ভালোই বৃষ্টি নেমে গেল। তো মেয়েরটাও নাচের ক্লাস আছেই, এখন দেখা যাক কী হয়, একটু কমলে তারপরে আমরা দুপুরের দিকে তো বেরোবো। তো এখন বৃষ্টিটা হলে বেশ ভালোই হবে, হয়ে যাক বৃষ্টিটা। দেখো তোমাদের দাদাভাইয়ের কাজে এই দইটা ছিল, ওর পছন্দ হয়েছে বক্সটা ভীষণ, সেই জন্য আমার জন্য নিয়ে এসছে। আর এর মধ্যে অনেকটা দইও রয়েছে, মেয়ে খাবে একটু, আমিও খাবো, তোমাদের দাদাভাইকেও একটু দেবো। তারপরে আমরা বেরোবো নাচের ক্লাসে, বৃষ্টিটা একটু ধরেওছে, কিন্তু সবটা ব্যবস্থা করে নিয়ে যেতে হবে, যেমন রেনকোট ছাতা এগুলোকে নিয়ে যেতে হবে, আর এক্সট্রা জামা নিয়ে নিয়েছি। আর আমি তো আজকে খাবো না দইটা, কেননা এটা হচ্ছে ফ্রিজে এঁঠো ছিল। আর আমি আজকে করেছি জানো তো, আমার জন্য গোবিন্দভোগ চালের একটু ভাত করে নিয়েছি ইন্ডাকশানে। এখানে একটু এঁঠো কাটা থাকে জানো তো, ক্যাটারিং বাড়ি হলে যেটা হয় সব কিছু মানা হয়ে ওঠে না, তো আমার জন্য একটু ভাত করেছি গোবিন্দভোগ চালের। তো তারপরে আমরা ডান্স ক্লাস থেকে বেরিয়ে গিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টি কিনবো বজরংবলির জন্য। তো এখানে আমি দেবো লাড্ডু দেবো, আর সেই কারণে এখানে একটু নিতে এসেছি। আর আমি রাতেও একটু মিষ্টি নেবো আর একটু সিঙ্গারা নেব বলে এই দোকানে এসেছি, একটু মিষ্টি নিয়ে চলে যাব। দেখো বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে আবার রুটি করে ফেললাম রাত্রের জন্য, সবাই খাবে ওরা রুটি, তো রুটি করে ফেললাম।